বসে আছে যে কখন তারা অনলাইনে এই টিকিটটা কাটবে। এই কারণে তারা বুঝতে পারছে যে এখানে তো তার সিনেমা চললে টপ চার্টে তিনি নাম্বার 1-এ থাকবে, কারণ হি ইজ গ্লোবাল মেগাস্টার, সবসময় 1-এ থাকে। এখন আবার এইটাও 1 পজিশনে চলে যাবে, এই আতঙ্কেই তারা আসলে সিনেমাটাকে আজকে নামাই দিছে। এটা গভীর ষড়যন্ত্র, এটা আমরা তীব্র নিন্দা জানাই। আর আরেকটা কথা বলি, দেখেন যদি মুভির যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে, তাহলে যমুনা ব্লকবাস্টার, এই দেখেন আমার কাছে এখানে একটা টিকিট আছে, যমুনা ব্লকবাস্টারের টিকিট এটা। আমি 11:20 যে শু চলছে সেই শুটা আমি দেখেই কিন্তু এখানে আসছি, ঠিক আছে। ওখানে 3টা শু দিয়েছে, তো গতকালকে ওখানে 5টা শু ছিল, আজকে 3টা। কেন ভাই? তার মানে এগুলো কি প্রতিষ্ঠান, এগুলো কি রাজনীতি না? এটা গতকালকে ওনারা জানাইছে যে আজকে একটা শু দেওয়া হয়েছে, কালকে থেকে অবশ্যই প্রিন্সের শু দেওয়া হবে, আপনারা আসবেন। আমাদেরকে সিউরিটি দিছে, যার জন্য আজকে হাজারো দর্শক এখানে আসছে। কিন্তু আইসে কি হলো? ঘোড়ার ডিম পাইছে আজকে। কথা বুঝেন নাই আপনি? প্রিন্স কি দেখবেন? প্রিন্সের একটা পোস্টার লাগাই নাই, কেন লাগাই নাই? এটার জবাব কে দিবে? আমরা সাকিবিয়ানরা দিব, এটার জবাব আমরা সাকিবিয়ানরাই দিব। আমরা যে এতকে মারে নামাইছেন না, আপনারা দেখেন। ওয়েট, এত টাকা গাড়ি ভাড়া খরচ করে যে আমরা এখানে আসছি, আমরা কি বাল ফালাইতে আসছি? বিহেভ খারাপ করতে হচ্ছে কেন? এর জবাব দিবে কে এখন? ওরা দিবে না তো? ওদের বাপের টাকায় তো আমরা মুভি দেখি না, নিজের কামাই করা টাকা দিয়ে মুভি দেখি। এই চিটারি কেন করলো? না, শাকিব খান কিন্তু আলফাই চরকির মুভি করছে। আমরা কিন্তু সেই মুভি আলফাই চরকির মুভি কিন্তু আমরা খুব আনন্দ উপভোগ করেই দেখেছি, কারণ তাদের প্রযোজনায় যে ছবিগুলো আসলো, তুফান, তাণ্ডব, এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখেছি। এরপরে মেহেদী হাসান হৃদয় ভাই বরবাদ নিয়ে আসলো, এটাও আমরা উপভোগ করলাম। বাট প্রিন্সেই কেন প্রবলেম? প্রিন্সে আপনারা জানেন নতুন একজন প্রযোজক, তার মানে কি তাকে দাঁড়াইতে দেওয়া হবে না? এই প্রযোজককে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়ার কি পায়তারা চলতেছে কিনা, এটা আপনারা গণমাধ্যম কর্মী আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আর বাংলাদেশের যত সিনেমা প্রেমী আছেন, আপনারা এর প্রতিবাদ করুন। কেন একজন নতুন প্রযোজক আসলে তার সাথে এরকম করা হচ্ছে নোংরামি? বাকি সিনেমা যদি সব ভালোই চলে, এই সিনেমার বেলায় কেন এরকম ঘটতেছে? আমার কথা হচ্ছে, যদি প্রবলেম থাকে তাহলে আমি শো কেন গতকাল প্লে করলাম? সেই দর্শকরা তো শোটা দেখছে, তারা বলতেছে 1-2 মিনিটে সাউন্ড প্রবলেম ছিল। ভাই, এটা আমরা মাইনে নিব তো? আপনি শো চালান, আমরা সিনেমা দেখবো, যদি আধা ঘন্টাও সাউন্ড না থাকে এর দায়ভার তো আমাদের, আমরা টাকা দিয়ে সিনেমা দেখতেছি, এর দায়ভার তো সিনেমা হল কর্তৃপক্ষের না। তাহলে আপনারা সিনেমা তো অ্যাটলিস্ট চালাবেন, তাই না? আপনারা সিনেমা চালান না, শুধু আমার দোষ দিয়ে দিতেছেন ক্রোটি প্রবলেম আছে এই সেই। সিনেমা দেখে দর্শক বলবে ভাই এই সিনেমায় প্রবলেম আছে, এই সিনেমা নামাই দেন। আপনারাই বলেন, বিচার কে করবে? দর্শক করবে। আমি আমার টাকা দিয়ে সিনেমা দেখবো, এই সিনেমা যদি প্রবলেম থাকে এইটা তো আমি আপনাদের কাছে বলবো, ভাই প্রিন্স সিনেমায় একটু সমস্যা আছে। এটা আমি বলতে পারতেছি না, এটা আপনারা কর্তৃপক্ষ আপনারাই বলতেছেন। তার মানে এটা তো প্রবলেম ভাই, এটা 100% সমস্যা। এটা আচ্ছা, একটু জানবো যে স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।